আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের প্রথম পত্র নিয়ে এবং তারই প্রথম যে চ্যাপ্টারটি অর্থাৎ নির্ণায়ক ম্যাট্রিক্স, সেই নির্ণায়ক ম্যাট্রিক্সের উপরেই আমরা ইতিমধ্যে 8টি ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমরা 9 নম্বর লেকচারে পদার্পণ করেছি। তো বিগত যে 8 নম্বর লেকচারটি, সেটাতে আমরা নির্ণায়কের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং সে সকল বৈশিষ্ট্যের উপর বেস করে আজ আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো যারা আজকে প্রথম ক্লাসটি করছেন তাদেরকে আমি বলবো যে পূর্বের আমাদের 8টি ক্লাস ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেগুলো সুন্দরভাবে আপনারা দেখে আসলে আজকের ক্লাসটি বুঝতে সহজ হবে। আজকের ক্লাসটি মূলত পূর্ববর্তী যে ক্লাস 8 নম্বর লেকচার, সেই 8 নম্বর লেকচারের যে বেসিকগুলো আমরা শিখেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। আর প্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা ক্লাসটি দেখুন এবং ক্লাসটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সকলে লাইক করতে ভুলবেন না, একটা লাইক করে দিন। আর কথা আর বলছি না, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার তো করবেনই। তো চলুন আমরা প্রথমে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। শুরুতেই আমরা একটি গাণিতিক সমস্যা নিতে চাচ্ছি, যেটি এরকম, আমাদের মান নির্ণয় করতে বলেছে। আমরা সাধারণত আজকে মান নির্ণয় করব, নির্ণায়কের মান নির্ণয়। যদিও নির্ণায়কের বিস্তারের মান নির্ণয় আমরা ইতিপূর্বে করেছি, কিন্তু আজকে আমরা 8 নম্বর লেকচারে যে নিয়ম বা বৈশিষ্ট্যগুলো পেয়েছিলাম সে বৈশিষ্ট্যের উপর বেস করে মান নির্ণয় করব। ওকে, প্রথমেই ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা একটি নির্ণায়ক নিয়ে ফেলেছি। এখন এই নির্ণায়কটার আমরা মান নির্ণয় করব। তো দেখুন, এই মান আপনারা সকলে চাইলে বিস্তারের মাধ্যমে করে ফেলতে পারেন, কারণ বিস্তার আমরা শিখেছি কি, যে এখানে যখন 1কে নিব অর্থাৎ প্রথম সারি প্রথম কলামকে, তখন 1কে নেওয়ার সময় এই 1-এর সারি কলমটা বাদ যাবে, বাকি যে 4টা মান থাকবে সেই মানগুলো আমাদের কাজ করতে হবে। এই ওমেগা স্কোয়ারটা ওমেগার সাথে গুণ হয়ে হবে মাইনাস ওমেগা কিউব, আর এই 1টা এই 1-এর সাথে গুণ হয়ে হবে 1, কিন্তু সূত্রের একটি মাইনাস অর্থাৎ -1। অনুরূপভাবে যখন আমরা এই ওমেগাকে নিয়ে কাজ করব, এটা যেহেতু মাইনাস ওমেগা আর দ্বিতীয়র ক্ষেত্রে সূত্রেরই একটি মাইনাস হয়ে থাকে, এগুলো বিগত আলোচনার কথা, অর্থাৎ এই মাইনাসটা হয়ে যাবে প্লাস ওমেগা। আর ওমেগার যখন নিচ্ছে ওমেগার সারি ওমেগার কলাম বাদ, তখন এই 4টি উপাদান থাকবে, এই মাইনাস ওমেগা এই মাইনাস ওমেগার সাথে গুণ হয়ে প্লাস ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ারটা 1-এর সাথে গুণ হয়ে মাইনাস ওমেগা স্কোয়ার। কেন? কারণ এই গুণের ক্ষেত্রে সূত্রেরই একটি মাইনাস। একই রকমভাবে যখন আমরা ওমেগা স্কোয়ার নিব, এই ওমেগা স্কোয়ার তখন তার সারি কলাম বাদ, এই ওমেগাটা 1-এর সাথে গুণ হবে, তাহলে হবে মাইনাস ওমেগা, আর এই ওমেগা স্কোয়ারটা ওমেগা স্কোয়ারের সাথে গুণ হবে, সূত্রেরই একটি মাইনাস এবং হবে ওমেগা পাওয়ার 4। এগুলো একদম বিগত আলোচনার প্রেক্ষিতে করছি। তাহলে বিষয়টা এখানে কি দাঁড়াচ্ছে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, এই 1টা যখন ওমেগার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে, বা আমরা এভাবে করতে পারি ওমেগা কিউব, ওমেগার বিষয় বলা হয়নি না, এই ওমেগা মূলত এটা কমপ্লেক্স নাম্বারের জটিল মূল আর কি। তো যারা কমপ্লেক্স নাম্বার করছেন তারা বলতে পারবেন, কমপ্লেক্স নাম্বার আপনাদের করারও কথা না, কারণ এটি ফার্স্ট চ্যাপ্টার। তো চলুন আমরা একটু দুইটা কথা বলে নিয়ে আসি কমপ্লেক্স নাম্বার থেকে। দুইটা কথা হলো এরকম, যে ওমেগা কিউব এটার মান হলো আমাদের 1, ওমেগা কিউবের মান হলো 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হলো 0। এগুলো সূত্র, এগুলো জটিল সংখ্যার সূত্র। তাহলে এখান থেকে আমরা এটাও বলতে পারি যে 1 প্লাস ওমেগা
ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এটা বলা যায় যে ওমেগা স্কোয়ারটা এদিকে, আবার এটাও বলা যায় 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা। আরও একটি কথা বলা যায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। অর্থাৎ এই কতগুলো জিনিস এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়, এগুলো ব্যাপার না। তাহলে আসুন ওমেগা কিউবের মান তাহলে কি জানলেন, এখনই জানলাম। তাহলে ওমেগা কিউবের মানটা অবশ্যই কি 1, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে হবে হলো -1, এখানে আগে থেকে -1 আছে। এবার একটু দেখি ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার কি হবে, বাদ হয়ে যাবে, তা থাকবে 0, 0-এর সাথে যদি এটা গুণ হয়ে যায় তো টোটালি এই টার্মটা হয়ে যাবে 0। আরও একটু আসি, এখানে আছে কে ওমেগা স্কোয়ার। এখন যদি একবারে করতে চাই তাহলে বিষয়টা বুঝাই, এখানে আছে ওমেগা পাওয়ার 4, তাহলে ওমেগা কিউবের মান 1। আমি আবারও বলছি ওমেগা কিউবের মান হলো আমাদের 1। বিষয়টা এরকম করি, এই যে ওমেগা পাওয়ার 4 এটাকে ভেঙে এভাবে লিখতে পারি না, ওমেগা কিউব ইন্টু ওমেগা, এই ওমেগা পাওয়ার 4টাকে। তাহলে এখানে কি দাঁড়াবে, ওমেগা কিউবের মান হয়ে যাবে 1, তাহলে থাকবে শুধু একটি মাইনাস ওমেগা। প্রিয় শিক্ষার্থীরা কি বোঝা যায়, ওমেগা কিউবের মান 1 আর পরে থাকলো হলো এখানে একটা মাইনাস ছিল, এখানে ওমেগা, তাহলে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মিলে হবে -2 ওমেগা। আমি একটু নীল কালি দিয়ে লিখি -2 ওমেগা। ওমেগা স্কোয়ার রয়ে গেল, এই ওমেগা পাওয়ার 4 এর মান হবে মাইনাস ওমেগা, যত এখানে মাইনাস আছে, কারণ এটাকে ওমেগা কিউব ইন্টু ওমেগা আকারে ভেঙে ফেলতে পারবো। আর ওমেগা কিউবের মান আমরা এখনই জানলাম, ওমেগা কিউবের মান কি 1, আর ওমেগাটা পড়ে থাকলো, তাহলে মাইনাস ওমেগা, এই ওমেগা পাওয়ার 4 মানে দাঁড়াচ্ছে তাহলে কি হলো, একটা হলো ওমেগা, আর যেহেতু মাইনাস ছিল তো মাইনাস, তাহলে মাইনাস ওমেগা মিলে -2 ওমেগা। আশা করি সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখন এই জায়গায় যে বিষয়টা দেখব, -1 এটাও কি -1, তাহলে কী হবে -2, এই এটার সাথে গুণ হয়ে যাবে 2, তো 0-র তো কোনো মূল্য নাই, লিখছি না। এই মাইনাস আর এই প্লাসে কি হবে -2 থাকলো, ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ হলে কি হবে ওমেগা কিউব। এখন আরেকটু লাইনটা দেখি, 2 থাকলো -2, ওমেগা কিউবের মান তো 1, তাহলে অ্যাকচুয়ালি 2 আর 2 বাদ দিলে কি হবে 0। এটি হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রথম ম্যাথটি একদম ইজিভাবে সকলেই বুঝে গেছেন। আমরা এটা কি করলাম, এটা হলো সরাসরি বিস্তারের নিয়মে আমরা এটার মান নির্ণয় করলাম। তো চলুন নেক্সট আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট ম্যাথে চলে এসেছি, গাণিতিক সমস্যায়। তো এটা আমি আগে থেকে তুলে ফেললাম, এটি 3 সারি 3 কলাম বিশিষ্ট একটি নির্ণায়ক দেওয়া আছে। এখন এটি আমরা মান নির্ণয় করব। তো আমরা চাইলেই এটাকেও কি করতে পারি, সরাসরি বিস্তার করে ফেলতে পারি। তো কিন্তু আমি চাচ্ছি যে সরাসরি বিস্তার করব না। বিগত 8 নম্বর লেকচারে যে আমরা যে বেসিকগুলো নিয়মাবলী শিখেছি সেগুলো ব্যবহার করে কিছু কাজ করব। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, একটু ক্যামেরাটা ঠিক করে নিই। ওকে, দেখুন সর্বপ্রথম বিষয় হলো এরকম যে উপরের যদি আমি সারিটা দেখি, উপরের সারিটা এটা 1, এটা 1, এটা 1, অর্থাৎ 3টা জিনিস একই রয়েছে। ওকে, খুব ভালো কথা। যখন একই থাকবে, এখানে 1 না থেকে যদি 0 হতো তাহলে আমাদের সুবিধা হতো, তাই না? কারণ 0 হলে সেটার বিস্তার করা লাগে না। তো এই জিনিসগুলোকে 0 বানানোর জন্য আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলো এই প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের মধ্যে একটি কাজ করব। দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামের মধ্যেও আমরা কাজ করতে পারি, অথবা আমরা সারির মধ্যেও কাজ করতে পারি। তো আমি এখানে সারি দেখাচ্ছি না, আমি কলামের ব্যাপারটাই দেখছি যে কি কলাম। যে আমার উদ্দেশ্য এখন 0 আনা, কারণ 0 আনলে আমাদের বিস্তার করতে একদম ইজি, কারণ 0-এর অংশগুলো বিস্তার করা লাগবে না। তাহলে 0 আনার জন্য এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা আমাকে বাদ দিতে হবে। 1 থেকে 1 বাদ দিলে তারপর না 0 হবে। অর্থাৎ আমি চাচ্ছি এরকম একটি কাজ করতে, কাজটি এরকম কলাম 1 নতুন করে সাজাবো, কিন্তু এরকম কলাম 1 থেকে কলাম 2টা আমি বিয়োগ করব। তাহলে আসুন যদি বিয়োগ করি, তাহলে এটার থেকে এটা বিয়োগ হবে, তাহলে প্রথম অংশটা চলে আসবে 0, এটার থেকে যখন এটা বিয়োগ হবে তখন হবে -a, এটার থেকে যখন এটা বিয়োগ হবে তখন হবে একটি 0।
একই রকমভাবে আমরা কলাম 2-রও কাজ করতে যাচ্ছি, কলাম 2 থেকে কলাম 3টা বিয়োগ করতে যাচ্ছি। এটা মানে কলাম 2 নতুন করে সাজাবো, কিন্তু কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করি। এটার থেকে যদি এটা বিয়োগ করি আসবে একটি 0, এটার থেকে যদি এটা বিয়োগ করি আসবে আমাদের a, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন আমাদের আসবে -b। আর তৃতীয় কলামের কোনো কাজ করিনি, সেই কলামটা আমাদের রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে জাস্ট কি করেছি, আমি দুইটা 0 এনেছি। আমাদের উদ্দেশ্য ছিল এই দুইটা জায়গায় 0 আনা, এটা এবং এটা, এই দুইটাকে 0 বানিয়েছি। তার জন্য যা করা লাগে আমরা করেছি। এখন দুইটা 0 আসাতে কি হলো, এখানে একটা বড় আমাদের লাভ হয়েছে। আসুন লাভটা আমরা একটু বুঝি। যে যখন আমাদের 0 চলে আসছে তখন কিন্তু আর আমাদের পুরোটার বিস্তার করা লাগবে না, তখন আমাদের পুরো বিষয়টার আর বিস্তার করার প্রয়োজন নেই। তখন আমরা কি করব, এই 0 দ্বারা কোনো দরকার নেই, এই 0 এই যে দরকার নেই, তখন এই শুধু 1কে নিয়ে কাজ করবে। এই যে এখানে তাহলে 1কে নিয়ে কাজ করলে 1টাকে রাখবো এবং 1-এর সারি কলাম বাদ দিয়ে বাকি 4টা উপাদান, বাকি এই যে 4টি উপাদান, এই 4টি উপাদান নিয়ে কাজ করলেই হবে। এই এবিটা এদিকে গুণ হলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবি, 0টা এর সাথে গুণ হলো 0, কিন্তু সূত্রে একটি মাইনাস, যদিও 0-এর ক্ষেত্রে প্লাস মাইনাস ভ্যারি করে না। তাই দেখুন আমাদের বাকিগুলোর আর বিস্তার করার প্রয়োজন হলো না, শুধু যে 1 বাকি রইল, এই 1কে নিয়ে 0গুলোর কোনো কাজ নেই, তাহলে এইটুকু যেটা বাকি ছিল তাকে নিয়ে বাকি 4টার কাজ করলাম, অঙ্ক হয়ে যাওয়ার কথা। তাহলে একটু আসুন, তাহলে এবির থেকে 0 বাদ দিলে এবি থাকবে, আর 1-এর সাথে গুণ হয়ে অ্যাকচুয়ালি হবে এবি। এটাই হলো আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টি সকলে বুঝে গেছেন। অর্থাৎ গতকালের নিয়মগুলো ব্যবহার করে অঙ্কটি বিস্তার না করে আমরা কিছু সারি কলামের মধ্যে কাজ সংগঠন করার মাধ্যমে অঙ্কটি সংক্ষিপ্ত করে ফেলেছি। আশা করি সকলের বোধগম্য হয়েছে। তো চলুন আমরা নেক্সট পরবর্তী আরেকটি ম্যাথ নিয়ে ফেলি চটপট করে। আর কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, সমস্যা নেই। পরবর্তীতে আরেকটি মান নির্ণয় আমরা করব। নির্ণয়কে ধরুন ম্যাথটি আমাদের দেওয়া আছে এরকম, 1a স্কোয়ার মাইনাস বিসি, পরেরটা দেওয়া আছে 1b বি স্কোয়ার মাইনাস সিএ, তারপরটি দেওয়া আছে 1c সি স্কোয়ার মাইনাস এবি। এখন এটাও আমরা করব। আমরা চাইলে সরাসরি বিস্তার করে ম্যাথটি করতে পারি, কিন্তু সরাসরি বিস্তার করলে এই জিনিসগুলো অনেকটুকু বড় হয়ে যাবে। সরাসরি যদি বিস্তার করতে যাই তাহলে ক্যালকুলেশনটা অনেক বড় হবে। এই জন্য আমাদের এই গতকালকের যে বেসিক নিয়মগুলো গত ক্লাসে, তো সেই বেসিক নিয়মগুলো ব্যবহার করে এই কাজটি করব। তাহলে দেখি সর্বপ্রথমে যে বিষয়টি এখানে দেখা যাচ্ছে, যে সবথেকে একটা মজার বিষয় যে এখানে 1 এখানে 1 এখানে 1 দেওয়া আছে, তাহলে জিনিসগুলো যেহেতু একই তাহলে আমাদের 0 আনাটা সহজ হবে। কি করতে পারি, আগের ম্যাথের মতো যে এই অংশটাকে 0 আনলে আমাদের অঙ্কটা সহজ হবে। তো 0 আনার জন্য তাহলে প্রথম কলামের থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করব, আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বিয়োগ করলেও কি চলে আসবে 0। এখন এই দুটাকেই যে 0 বানাতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই, চাইলে এই দুটোকেও 0 বানাতে পারি। আমি এইটার থেকে এটা বিয়োগ দিতে পারি, এটার থেকে এটা বিয়োগ দিতে পারি, যেটার থেকে যেটা বিয়োগ দেবো সাইডে হ্যান্ড নোট দিতে হবে, কিন্তু আমাদের দুইটা 0 কাছাকাছি নিয়ে আসতে হবে। তো চলুন বিষয়টি একটা কাজ করে ফেলি। তাহলে আমি কি করতে চাচ্ছি, আমরা করতে যাচ্ছি কলাম 1 নতুন করে সাজাবো, কলাম 1 থেকে কলাম 2টা বিয়োগ, আবার কলাম 2 প্রাইম সাজাতে চাচ্ছি, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ। এখন এটা কেন করব, এটা কেন করব, অবশ্যই এটা করলে আমাদের 0 আসবে, আর 0 আসলে 0-র অংশের বিস্তার করা লাগবে না, 0 বাদ দিয়ে বাকি অংশের বিস্তার করলে অঙ্ক শেষ। এই জন্যই করব, মানে অঙ্কটা সহজ হওয়ার জন্য। এখন এটা বুঝতে হবে যে কার থেকে কার বিয়োগ করলে 0 আসবে কিনা। যদি আমার এটার থেকে এটা বিয়োগ করে 0 আসে সেটাই করতাম, এইখানেই একটু ট্রিকটা খাটাতে হবে আর কি, কার থেকে কার বিয়োগ করলে 0 আসবে। তো আমি দেখতে পাচ্ছি কলম 1 থেকে কলম 2টা বিয়োগ করলে 0, কারণ দুইটা 1 আছে, তো এটার থেকে এটা বিয়োগ করলে হবে 0, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন কিন্তু 0 না আসে হবে a মাইনাস বি। এটার থেকে যখন এটা বিয়োগ করব, প্রিয় শিক্ষার্থীরা একটু দেখবেন, এটার থেকে যখন এটা বিয়োগ করব তখন যে ঘটনাটা থাকবে, আমি যদি
একটু সাজায় লিখতে চাই, আপনাদের কি কষ্ট হবে? মানে আমি এটা লিখতে চাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার থেকে যখন এটা বিয়োগ করবো তখন এটা হয়ে যাবে প্লাস আর বিটা হবে মাইনাস। সাজিয়ে নিয়েছি। আর এটা হয়ে যাবে যখন প্লাস, তখন ওটাকে একটু আগে নিচ্ছি, এরকম হবে সি এ আচ্ছা মাইনাস বিসি, মানে পুরো লাইনটা এটা আসবে। বৃহৎ কিছু না, বুঝতে পারিনি? আশা করি বুঝেছেন। মানে এটা থেকে এটা বিয়োগ করলে যা আসবে লিখেছি, খালি একটু সাজিয়ে লিখেছি। বি স্কোয়ারটাকে আগে নিয়েছি, এটা মাইনাসটা হবে প্লাস যখন বিয়োগ করবো, আর এটা পরে আস্তে আস্তে, এইটুকুই। ওকে, একই রকমভাবে এখানে আটবে না, আমি একটু একটু মিশিয়ে দিচ্ছি, জিনিসটা বড় হবে। তো এই কলাম থেকে এই কলামটা বিয়োগ করবো, তাহলে এখানে আসবে আমাদের 0, বি থেকে এটা বাদ যাবে, তাহলে হবে বি মাইনাস সি। এটার থেকে যখন এটা বাদ যাবে তখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, যে একই রকম একটু সাজিয়ে নিচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এটার থেকে এটা বিয়োগ করবো, এ বিটা হয়ে যাবে প্লাস, তাহলে এ বিটাকে আগে নিলাম আর সি এটাকে একটু পরে নিলাম, সাজানোর উদ্দেশ্যে একটা লাইন কমিয়ে ফেলেছি। আর তৃতীয় কলামের কোনো কাজ করেছি? করি নাই। তাহলে তৃতীয় কলাম 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি, যা আছে সেটা আমাদের থেকে গিয়েছে। তাহলে এই যে এত বড় কাজটা আমরা করলাম, এই কাজটা কি করেছি সেটা হ্যান্ড নোট দেবো। এই যে হ্যান্ড নোট, হ্যান্ড নোটটা হলো সি ওয়ান প্রাইম, সি ওয়ান থেকে আমরা সি টুটা বিয়োগ করেছি, সি টু প্রাইম, সি টুর থেকে কলাম টু থেকে কলাম থ্রিটা বিয়োগ করেছি। এটি আশা করি প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি সকলে বোঝার কথা। তাহলে এখন এই দুটো জিরো আছে, এই জিরো দুটোর তো কোনো কাজ নেই, তাহলে এখন কাজ করবো শুধু ওয়ান নিব, ওয়ানের সারি কলম নিব এবং এই চারটা জিনিস নেব, তাহলেই তো আমাদের অঙ্কটা হয়ে যাবে। যে আমরা এখন ওয়ান নিব এবং এই চারটা জিনিস নিব, এই জন্যই এই কাজটি করা। এই কাজটি করার উদ্দেশ্য হলো অঙ্কটাকে সহজ করা। তাহলে এই চারটা জিনিস নিয়ে বিস্তার করলেই যে অ্যান্সার হবে পুরোটার অ্যান্সার একই কথা। তাহলে থাকবে ওর এই চারটি। তাহলে একটু দেখি এই চারটার মধ্যে যদি একটু ঘটনা ঘটে, এই ওয়ানকে নিলাম, আর চারটার ঘটনা এটা এদিকে গুণ হবে, এটা এদিকে গুণ হবে, এরকমই তো। তো আমি গুণ করতেছি না, যেহেতু জিনিসগুলো বড়, ওটাকে আমি আরেকবার লিখতেছি। দেখেন সামনে এটা ওয়ানটা দিলে হয়, না দিলে হয়, দিলাম। এখানে আছে এ মাইনাস বি, একটু ভালো করে দেখার চেষ্টা করি, এ মাইনাস বি। আর এই জায়গায় যেটা থাকবে একটু যদি বোঝার চেষ্টা করি, এই নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি আপনারা চাইলেই এটাকে এরকম করতে পারি কিনা একটু বলবেন। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এর সাথে বিটা একবার যোগ হবে, এর সাথে বিটা একবার বিয়োগ হবে। আর এই দুইটার থেকে আমি সুন্দর করে দেখা যাচ্ছে সি কমন নিতে পারি। তাহলে সি কমন নিলে এখানে যেটা থাকবে এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থীরা এই টার্মটাকে এটা করেছি। একই রকমভাবে বি মাইনাস সি আছে, এই যে নিচ্ছি বি মাইনাস সি। আর এই যে এখানকার ঘটনাটা এটাও থাকবে, কিন্তু এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি, বির সাথে সিটা একবার যোগ হবে, বির সাথে সিটা একবার বিয়োগ হবে। আর এই দুটো থেকে সুন্দর করে দেখা যাচ্ছে এ কমন যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের বি মাইনাস সি। এই হলো ডান, এই হলো ঘটনা। এই লাইন থেকে এই লাইন চলে আসলো। এত কিছু কোথায় গেল? কিছুই করি নেই, জিরোর অংশ নেই। দুইটা জিরো আসলে জিরোর কাজ কোনো করার দরকার নেই, জিরোর কাজ করতে পারে না, কারণ জিরোকে ধরে কাজ করলে এর আগে আমরা দেখিয়েছি বিগত ক্লাসে যে ওটা জিরোই আসে। তাহলে থাকলো শুধু এই যে ওয়ান, এই ওয়ানের সারি কলাম দিয়ে এই চারটাকে নিয়ে কাজ করবো। এই ওয়ানকে রেখেছি, এই চারটাকে নিয়ে কাজটা করব, কিন্তু এখানে কাজটা অনেক জোরালো, এই জন্য একটু রেখে দিয়েছি, রেখে যে কাজ এই চারটি উপাদানে রয়েছে। ক্লিয়ার? এখন আসুন, আর প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ম্যাথ করার সময় খাতা কলম নিয়ে বসতে হবে, সাথে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। এই ওয়ানটা দিলে হয়, না দিলে হয়, কারণ ওয়ানের সাথে এটা গুণ হয়ে যা হবে তাই, ওটা ব্যাপার না। এবার একটু দেখুন তো, যদি এই লাইনটাকে আরও একভাবে করা যায়, যেমন এ মাইনাস বি কমন যায়, তাহলে আমি এ মাইনাস বিটা কমন নিচ্ছি, তাহলে এখানে থাকলো এ প্লাস বি আর এখানে একটা সি, তাহলে ব্যাপারটা হবে এ প্লাস বি প্লাস সি। আশা করি বুঝে গিয়েছেন। একই রকমভাবে এখানে কি আছে আমাদের বি মাইনাস সি, এখান থেকে বি মাইনাস সিটা কমন যায়, বি মাইনাস সি কমন নিয়ে নিলাম, থাকলো হলো আমাদের এখানে বি প্লাস সি প্লাস এ, তাই তো। বি প্লাস সি প্লাস এ, ওটাকে একবারে এ প্লাস বি প্লাস সি দেবো না? সমস্যা হবে। আচ্ছা সমস্যা হলে এটাই রেখে দিচ্ছি, এখানে থাকলো এ। তাহলে এটা ঘটনা, তাই তো। ওকে ওকে, এর পরবর্তীতে দেখুন তো, আমরা বিগত আলোচনায় শিখেছি এই কলামের
এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, তাহলে এই a মাইনাস বিটা আমরা কমন নিতে পারি চাইলেই, যে কোনো একটি কলাম থেকে বা যে কোনো একটি সারি থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়। এখানেও তাহলে বি মাইনাস সি, এখানেও বি মাইনাস সিটা কমন যায়, এই যে কমন নিয়ে নিচ্ছি। তাহলে ভেতরে পড়ে থাকবে এখানে 1, এখানে পড়ে থাকবে হলো a প্লাস বি প্লাস সি, আপনাদের জন্যই বড় করা লাগলো আর কি। আর এখানেও থাকলো 1, এটাকেও যদি একটু সাজায় নেই, এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, তাই কি না? দেখুন আমরা কমন নিয়ে নিচ্ছি, আমরা চাইলে এটাও কমন নিয়ে নিতে পারতাম একবারে, যেহেতু এখানে সাজানো নেই এই জন্য আরেকটি লাইন আমি করেছি, আর কিছু না। বিষয়টি কি বুঝেছেন? a মাইনাস বি কমন, তাহলে উপরে থাকবে 1, এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, এখানেও বি মাইনাস সি এই কলামটা থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে বি প্লাস সি প্লাস এ। আশা করি কোনো সমস্যা হওয়ার কথাই না। এখন সর্বশেষ যে কাজটি আমরা করতে পারি, এখানে a মাইনাস বি আগে থেকে রয়ে গেছে, বি মাইনাস সি রয়ে গেল, এই দুইটা সারি থেকে আবার এই অংশটা আর এই অংশটা কমন নিতে পারি, তাই কি না? তাহলে কমন নিয়ে ফেলি a প্লাস বি প্লাস সি, নিয়ম হলো কমন গেলে আগে কমন নিতে হবে। তাহলে কমন নিয়ে নেওয়ার পরে শেষে আমাদের থাকবে এখানে 1, এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানেও একটা 1, এটাও থাকবে 1, এটাও কমন নেওয়ার ফলে হয়ে যাবে 1, অর্থাৎ সবগুলো 1 1 করে থাকতেছে না, বুঝি নাই? এখন আপনারা দেখেই বলুন, যদি এগুলো সব 1 হয়ে যায় তাহলে দুইটা সারি হবু একই না? দুইটা সারির একই, এই নির্ণায়কের মান কিন্তু 0, তাহলে 0-র সাথে এই পুরোটা গুণ হবে, অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। আশা করি বুঝে যাওয়ার কথা, যে দুইটা বিগত ক্লাসে বলা হয়েছে যে দুইটা সারি অথবা দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একই হয় তাহলে কি হবে, তার নির্ণায়কের মান 0, আর 0-র সাথে যা গুণ হবে 0। আর যদি না বুঝে থাকেন তাহলে আমি করি, আসেন যে কীভাবে এই লাইনটা এই পাশে লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু এই পাশে লিখি, এই যে এইখানে লিখি, যেমন বিষয়টা বুঝাই। এখানে আমাদের a মাইনাস বি থাকবে, বি মাইনাস সিও থাকবে, তার পরিবর্তিতে a প্লাস বি প্লাস সি এটাও আমাদের থাকলো, কোনো ব্যাপার না। দেখুন সবই রেখে দিয়েছি, ওকে। এবং আমি আবারও বলছি, এই যে এই বিষয়গুলো সবই রেখে দিয়েছি, অর্থাৎ a মাইনাস বি, বি মাইনাস সি, a প্লাস বি প্লাস সি, এগুলো সব রেখে দিয়েছি এখানে। এখন এই যে এটা নির্ণায়ক আপনারা করেন, দুই সারি দুই ক্রম নির্ণায়ক তো করতে পারেন, একদম ইজি। এই 1টা এই 1-এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 1, আর এই 1টা এর সাথে গুণ হবে 1, কিন্তু সূত্রেরই একটি হবে মাইনাস, আপনাদের মনে আছে কিনা আমাকে বলতে হবে প্লিজ। যে এই 1টা 1-এর সাথে গুণ হলো 1, এই 1টা 1-এর সাথে গুণ 1, কিন্তু এদিকের গুণের ক্ষেত্রে সূত্রের একটি মাইনাস। এখন আপনারা নিজেরাই বলুন, অ্যাকচুয়ালি বলুন, দেখুন ব্যাপারটা এরকম, 1 থেকে 1 বিয়োগ করলে কী হবে 0, আর 0-র সাথে এই সমগ্রটা যদি গুণ হয় তাহলে টোটাল মানটা কী হয়ে যাবে, সমগ্রটা যদি গুণ হয়ে যায় তাহলে টোটালটা অ্যাকচুয়ালি কী হবে 0, এই 0 হলো আমাদের আনসার, অর্থাৎ এটির নির্ণায়কের মান হয়ে যাবে 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ব্যাপারটা সকলে বুঝে যাওয়ার কথা। তারপরেও কোনো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে বিষয়গুলো কি দেখতেছি, যে যখন 1 থাকতেছে তখন আমাদের ক্যালকুলেশন করাটা ইজি, যে 1গুলোকে অল্প সহসায় আমরা বিয়োগ করেই কি করতে পারতেছি, 0 নিয়ে আসতে পারতেছি, আর 0 যখনই চলে আসছে তখন তৃতীয় যে অংশটা দিয়ে বাকিটুকু নিয়ে কাজ করব, অঙ্কটা ইজি। ওকে, তো চলুন আমরা পরবর্তীতে আরেকটি ম্যাথে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, চলুন এবার আরেকটি ম্যাথ নেব। ম্যাথটি এরকমভাবে আমাদের দেওয়া আছে, ম্যাথটিতে বলেইছে প্রমাণ করো, এবার আর মান নির্ণয় বলে নাই, মনে করেন অঙ্কটিতে এইভাবে দেওয়া আছে যে প্রমাণ করো, প্রমাণ করো। কী প্রমাণ করব? ম্যাথটিতে প্রমাণ করতে বলছে এটি যে 1 প্লাস এক্স, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, আর নিচে 1 1, এটা 1 1 প্লাস ওয়াই, নিচে 1 1 1 1 প্লাস জি, আচ্ছা জি, অনেকে জেড বলেন, এটা অবশ্য জি উচ্চারণ। এটা ইজুকাল টু আমাদের প্রমাণ করতে বলছে এক্স ওয়াই জেড মানে জি 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই
প্লাস 1/g। এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, যে এটা দিয়ে এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা যখন প্রমাণ করব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব, কি বলেন? লেফট সাইড দিয়ে আমরা শুরু করব। তাহলে আসুন লেফট সাইডটা কি আরও একটু এদিকে লিখি। লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডটা এই ম্যাটটি তুলে নিচ্ছি। 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 প্লাস জি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ম্যাটটি আমরা এখানে তুলে নিয়েছি। এখন একটু চিন্তা করবেন, চিন্তা করলে অঙ্কটা করাটা খুব ইজি হয়ে যাবে, সহজ হবে। এখানে এক্স ওয়াই জেড আছে এবং ভেতরে এই অংশটা। তো প্রথমে এই অংশটা একটু দেখি সুন্দর করে। আচ্ছা, আমরা চাইলেই আর কি যে ঘটনাটা বলতে যাচ্ছি, যে কোনো সারি বরাবর যে কোনো কলাম বরাবর কিছু কমন নিতে পারি যদি কমন যায়। কিন্তু কমন না গেলে কি হবে, যেমন দেখি তো আমি একটু বলি। এই আমি প্রথম যে সারিটা আছে, প্রশিক্ষিতরা একটু ভালো করে লক্ষ্য করুন, প্রথম যে সারিটা আছে আমি চাচ্ছি এই সারিটা থেকে এক্স কমন নিতে। যদিও ওখানে এক্স কমন যায় না, তারপর আমি চাচ্ছি এখান থেকে এক্স কমন নেব জোর করে। যদি আমি এক্স কমন নিই আর কি, কি হতে পারে আমাকে একটু বলতে হবে। আমি এক্স কমন নেব এই প্রথম সারিটা থেকে এক্স কমন। কেউ বলতে পারবেন? যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি একটু বলি। দেখেন, এ প্লাস বি, একটা ঘটনা দেখি। আমি চাচ্ছি এখান থেকে এ কমন নেব, যদিও এখানে এ আছে, এটা 1, কিন্তু এখানে এ নেই। যেহেতু নেই, জোর করে যদি এ কমন না হয় তখন কিন্তু সেটাকে লিখতে হয় এই যে এটা, সেটা ভাগ আকারে লিখতে হয়। কেন? কারণ এটা 1-এর সাথে গুণ হবে এ, এটাই এইটার সাথে যখন গুণ হবে তখন উপরে চলে যাবে এ, এই এ কেটে গেলে তখন আবার বি হবে। অর্থাৎ কমন নেওয়া মানে কি, গুণের ফলে যেন আগের লাইনটাই আবার ঠিক বজায় থাকে। তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন। মনে করেন এরকম কোনো টালি কি হলো, এক মিনিট। মনে করেন এরকম বি প্লাস সি এটা আছে। আমি চাচ্ছি এই দুইটা থেকে স্টার কমন নেব, স্টার। এখন স্যার স্টার তো এখানে নেই, কীভাবে কমন নেব? হ্যাঁ, নেই, না থাকা সত্ত্বেও জোরপূর্বকভাবে যখন কোনো কিছু কমন নিতে হয় তখন ব্যাপারটা এরকম হয়। তখন বি বাই স্টার দিতে হবে, প্লাস আমাদের লিখতে হবে সি বাই স্টার। কেন? কারণ একটু বুঝাই, কারণ এই স্টারটা যখন এখানে গুণ হবে উপরের স্টার, এই স্টার কেটে গিয়ে আবার বি থাকবে, স্টারটা যখন এখানে গুণ হবে স্টার বাদ দিয়ে আবার কে থাকবে? সি হবে। আশা করি কথাটা বুঝতে পারছেন। যদি এটা বুঝে থাকেন, দেখেন ম্যাথ অনেক ওয়েতে করা যায়, বিভিন্ন ওয়ে, কিন্তু আমি এটা দেখালাম, এটাকে আমি একটু শর্ট পদ্ধতিতে করতে চাচ্ছি, আমার ইচ্ছা। আসেন তাহলে প্রথমে এখানে 1 প্লাস এক্স, এখানে 1 1, এই প্রত্যেকটা থেকে আমি এক্স কমন নিচ্ছি জোর করি। তাহলে যদি এখন আমরা জোর করে এক্স কমন নিতে চাই, একটু চলে আসি প্রিয় শিক্ষার্থীরা, এখানে চলে আসি, যে আমি চাচ্ছি এই সারিটা থেকে এক্স কমন নেব। তাহলে এক্স কমন নেওয়া মানে কি, এক্স দ্বারা এটাকে ভাগ করা। এক্স কমন নেওয়া মানে এই পুরোটাকে এক্স দ্বারা ভাগ করা। তাহলে 1টাকে যখন এক্স দ্বারা ভাগ করব তখন ব্যাপারটি যেটি দাঁড়াবে, এই যে এই লাইনটা এক্স দ্বারা ভাগ করলে 1/x, আর এই এক্সকে ভাগ করলে হয়ে যাবে 1, এই 1টা হয়ে যাবে 1/x, এই 1টাও হয়ে যাবে আমাদের 1/x, যদি এক্স কমন নিচ্ছি। যদি এটা বুঝে থাকেন, অনুরূপভাবে পরেরটার থেকে আমি ওয়াই কমন নিতে চাচ্ছি স্যাররা। ওয়াই যদি কমন নেই তাহলে 1টা হয়ে যাবে কি 1/y, এটাও হয়ে যাবে 1/y, তার সাথে প্লাস এই ওয়াইটাকে যদি ওয়াই দ্বারা ভাগ করি 1, এই 1টা হয়ে যাবে 1/y। আরেকটা ঘটনা তাহলে বলে ফেলুন, জেড যদি কমন নেই তাহলে এই নিচেরটা কী হবে 1/z, এই 1টা হয়ে যাবে 1/z, এটা কি হয়ে যাবে 1/z, আর এই জেডকে ভাগ করলে হবে 1। বিষয়টা কি বুঝতে পারছেন কি না আমাকে বলবেন। মানে আমি যে কাজটি করছি, এই প্রথম সারিটার থেকে এক্স কমন নিয়ে ফেলেছি, যদিও এক্স কমন যায় না তাহলে এক্স দ্বারা ভাগ দিতে হবে। কমন না মানে ভাগ দেওয়া, যেমন এখানে এ কমন নিছি মানে এ দ্বারা এটাকে ভাগ দেবো 1, এ দ্বারা এটাকে ভাগ দেবো, এই যেরকম ঘটনাটা ভাগ করতে হবে।
তাহলে আশা করি এই লাইনটি সকলে বুঝে যাওয়ার কথা যে এক্স কমন নিলে এই ঘটনা হবে, ওয়াই কমন নিলে এই ঘটনা হবে, জেড কমন নিলে এই ঘটনা। এখন এটা কমন নেওয়াতে কি হলো? কমন নেওয়াতে সবচেয়ে সহজ বিষয় হলো কি, দেখেন এক্স ওয়াই জেড যেটা প্রমাণ করতে বলছে চলে আসছে, আর এইটাও কিন্তু আমরা কাছাকাছি কিছুটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এইরকম কিছু এসেছে। তাহলে এখন যে কাজটা করতে চাচ্ছি, দ্বিতীয় কাজটা হলো এরকম এক্স ওয়াই জেড। এখন পরে প্রমাণের ক্ষেত্রে এক্স ওয়াই জেড আছে, খুব ভালো কথা এক্স ওয়াই জেড, এবং এর পরবর্তীতে আমাদের আছে 1 + 1/x 1/z 1 এই 1/y 1/z এই অংশটা। তাহলে এই অংশটা যদি আমরা এখন আনতে চাই তাহলে একটু ভালো করে লক্ষ্য করুন, একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি যদি এই সারির সাথে দ্বিতীয় সারি তৃতীয় সারি যদি যোগ করি, সারি যোগ করবো, এবার সারি আমি যাচ্ছি সারি যোগ করতে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। অর্থাৎ তিনটা সারি যোগ করে এক জায়গায় বসাবো। সারি যোগ করার ক্ষেত্রে বলতে হবে আমাদের রো 1 প্রাইম রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। আমি এই কাজটা করতে যাচ্ছি যে প্রথম সারির সাথে আমি দ্বিতীয় সারি তৃতীয় সারি তিনটা সারি যোগ করে প্রথমে বসাবো। তাহলে আসুন সারিগুলো যদি যোগ করি, তাহলে এইটাকে যখন যোগ করব তিনটা, তাহলে ওয়ানটাকে আমি একটু আগে নিতে পারি কিনা একটু বলেন। 1 তার সাথে যোগ আছে 1/x, তার সাথে এইটা যোগ হবে নিচে সারি সারি, মানে এই সারির সাথে এই সারি উপাদানগুলো যোগ হবে, নিচে নিচে যোগ হবে। তাহলে 1/y, তারপরে এটা যোগ হবে 1/z। বসাচ্ছি কোথায়? রো 1-এ। তাহলে এই যে আমাদের রো 1। ওকে, একই রকমভাবে রো 1-এর তাই তো প্রথমটা গেছে, এটাও হবে। তাহলে এটাও যখন যোগ করব 1 + 1/x 1/y, এটা একটু মুছে দেই কারণ জিনিসটা যত বড় হচ্ছে, 1/z। এই তিনটাও যোগ করি, এই যে যোগ, 1টাকে আগে নিচ্ছি আমি, 1/y 1/x নিই, একটু সাজিয়ে নিব, 1/x 1/y 1/z। প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখুন আমরা কি কাজটা করলাম, একটু এখানে লিখি। আমরা কাজটা করেছি রো 1 প্রাইম রো 1 প্লাস রো 2 প্লাস রো 3। এই দেখুন আমরা কাজটি করেছি রো 1-এর সাথে, মানে তিনটা রো যোগ করে রো 1-এ বসাচ্ছি, তিনটা রো, এই রো এই রো এই রো। তাহলে এই 1/x 1/y 1/z মিলে একটা 1/x, এই যে 1/x 1/y, এই যে 1/y 1/z 1/z, এই ওয়ানটাই যে এখানে সামনে একটু সাজিয়ে নিয়েছি, মানে জাস্ট অ্যাকচুয়ালি কি করেছি, তিনটা সারি যোগ করে প্রথম সারিতে বসিয়ে দিয়েছি। এটা নিয়ে কোনো ডাউট আছে কি না বলবেন, আশা করি ডাউট থাকার কথা না। আর বাকিগুলোর তো কাজ করি না, রো 2-র কোনো কাজ করেছি না, তাহলে আমাদের রো 2-র মতোই থাকবে 1/y। আর এখানে কি আছে 1/y + 1, এটা কি আছে 1/y। রো 2-র তো কোনো কাজ করি নাই। রো 3-রও কোনো কাজ করি নাই, মানে z 1/z 1/z + 1, এই যে। অর্থাৎ রো 2 আর রো 3-র কোনো কাজ করি নাই, শুধু রো 1-কে পরিবর্তন করতেছি, রো 1 প্রাইম। প্রিয় শিক্ষার্থীরা এটা কি বোঝা গেছে কিনা লাইনটা? যদিও লাইনটি অনেক বড়, কিন্তু তেমন কঠিনের কোনো বিষয় নাই, একদম ইজি ফিজি। এবার আসুন এক্স ওয়াই জেড। এখন দেখুন তো এইটা 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 এই তিনটা জিনিস একই কিনা। তিনটা জিনিস যদি একই হয়, একটা সারি বরাবর আছে অথবা কলাম বরাবর থাকলেও সমস্যা নেই, যদি সারি বরাবর আছে আমরা এখন কমন নিব, তাহলে কমন নিয়ে ফেলি 1 + 1/x 1/y 1/z, এটা কমন নিলাম। তাহলে কমন নিয়ে নেওয়ার ফলে কে থাকবে উপরে দেখেন তো, এখানে 1, এখানেও এখনো 1, এটাও কি হয়ে যাবে 1, আর নিচেরগুলো কে ছিল 1/y 1/y + 1 1/y 1/z 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 + 1। প্রিয় শিক্ষার্থীরা লাইনটা কি বুঝছেন কিনা, যে আমরা এই উপরের টার্মটা কমন নিয়ে নিয়েছি, তার উপরের জায়গাগুলোতে 1 আর বাকি যা ছিল তা রয়ে গেছে। ক্লিয়ার?
ক্লিয়ার কি না বলতে হবে। এটা আরও অনেক নিয়মে করা যায়, আমি একটু ব্রডভাবে ব্যাপারটা একটু ডিটেলসে করাচ্ছি, কারণ আছে যে পরবর্তী অন্য কোনো ম্যাথে আমাদের এটা হেল্প হবে। মানে এখন একটু কষ্ট করলে পরের অন্য অঙ্ক করতে গেলে বিষয়টা বুঝতে সহজ হবে। তো এই হলো ঘটনা, এই পর্যন্ত আসছে। তাহলে আশা করি সকলে খাতা কলম নিয়ে বসছেন, এটা লিখে নিছেন। এখন আমি উপরের অংশটুকু মিশিয়ে দিয়ে আমি একটু উপরে লিখবো আর কি। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখুন এবার 1 1 1 চলে আসছে। এখন 1 1 চলে আসছে বলতে আগের মতো 1 1 চলে আসলে কি করতে হবে, 0 করতে হবে। 0 করলে অঙ্কটা সহজ হবে। তাহলে আসুন 0 করার জন্য এখন কি করব, এইটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ করব। বিয়োগ করলে দুইটা 0 আসবে, তারপরে বাকি একটা 1 দিয়ে বাকি চারটার কাজ করলে আমাদের অঙ্ক চলে আসার কথা, তাই কি না? বলুন তাই কি না? হ্যাঁ অবশ্য তাই। তো আসুন সে কাজটি একটু করে ফেলি। তো আমি একটু উপরে চলে যাচ্ছি, এইখানে আসতেছি। তাহলে আমরা এখানে পেলাম এক্স ওয়াই জেড, আমরা পেলাম 1 + 1/x + 1/y 1/z। ওকে, এখন আমরা পরের কলামগুলো বিয়োগ করে করে করব। তাহলে পরে যদি বিয়োগ করি, দেখুন এই 1 এর সাথে 1 বিয়োগ করলে 0, এটার সাথে যখন এটা বিয়োগ করব 1/y 1/y বাদ, তখন এখানে হবে -1 আর এটা হবে 0। তাহলে বিষয়টা একবারে লিখতেছি, দেখেন প্রথমটা হবে 0, পরেরটা হলো -1, তারপরটাও 0। ঠিক পরের দুইটা যখন আবার বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ করব 0, এটার থেকে এটা বিয়োগ করলে থাকবে একটা 1, এটার থেকে এটাও যখন বিয়োগ করব তখন থাকবে একটা -1। ওকে চলে আসি, তাহলে থাকবে 0 1 -1 আর সবার শেষেরটা 1 1/y 1/z + 1, অর্থাৎ এটার কোনো কাজই করি নাই। তাহলে এখানে যে কাজটি করলাম সেটা আবার লিখতে হবে যে কলাম 1 প্রাইম কলাম 1 - কলাম 2 আর কলাম 2 প্রাইম = কলাম 2 - কলাম 3, এটা লিখতে হবে আমাদের। এই যে আমরা লিখেছি, এই কাজটি করবেন এই যে এখান থেকে, এই যে এটার থেকে আমি একটু দেখাই, যদিও এখানে বিষয়টি অনেক উঁচু হয়ে গেছে, যাই হোক এই কলামের পরে এই লাইনটিতে আমরা নিয়ে আসছি আর কি। যদি এই কাজটি করি তখন এই ঘটনাটা হবে। তাহলে এই ঘটনাটা হলো খুব ভালো কথা। দেখেন এখন নিয়ম অনুসারে এক্স ওয়াই জেড এটা থাকলো 1 1 + x 1/y 1/z এটা থাকলো। এখন নিয়ম অনুসারে এই 1 থাকবে আর এই 4টা অংশ হবে, তাই কি না? তাহলে 1 আমি রাখলাম আর ওই 4টা অংশ তো ছোট, তাহলে এই 1টা এটার সাথে গুণ করি, মাইনাস মাইনাসে +1, এটা এটার সাথে গুণ করবে হবে কত, 0-র সাথে 1 গুণ করলে 0 আর সূত্রের একটা মাইনাস, যদিও প্লাস মাইনাস ভ্যারি এখানে করতেছে না। বিষয়টা কি বুঝছেন যে 1 থাকলে এটা এদিকে গুণ হলে যে বিস্তার করলাম এটা এখানে গুণ। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী একটু দেখি, 1 থেকে যদি 0 বাদ যায় তাহলে তো একই হবে, ওই 1-এর সাথে 1 গুণ হলে 1, ওই 1-এর সাথে এই পুরোটা যদি গুণ হয় তাহলে আমাদের পড়ে থাকবে কি এক্স ওয়াই জেড 1 + 1/x 1/y + 1/z, এটাই পড়ে থাকার কথা। এবং এটাই হলো আমাদের কি সাইড, এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণে করতে বলছিল। দেখুন এটাই আমাদের, এই যে এখান থেকে এটা প্রমাণ আনতে বলছে। তাহলে এটা যদি রাইট হ্যান্ড সাইড হয়ে যায় তাহলে আমরা শেষে কি লিখব, একদম সর্বশেষে অতএব লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। আশা করি সকলে ম্যাথটি খুব সুন্দরভাবে বুঝে গিয়েছে। হ্যাঁ, এখন চাইলে এই ম্যাথটাকে আরও অন্যভাবেও করা যায়, বিস্তার করেও করা যায়, তো সমস্যা নেই, যে কোনো একভাবে করলে হয়। তবে এইভাবে করাতে কি হলো, এটা আমাদের পরবর্তী ম্যাথে আপনারা গিয়ে বুঝতে পারবেন এবং পরবর্তী ম্যাথগুলো সহজ লাগবে। তো আশা করি ম্যাথটি সকলে বুঝে গেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। আর আজ আর ম্যাথ করাচ্ছি না, তো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো আরও ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন অবশ্যই। আমি আবার অনুরোধ করে বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন। আর যদিও এগুলো আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো আমি ইউটিউবে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
আর বেশি বেশি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কি বিষয় নিয়ে আপনারা ক্লাস চান। আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর একটি লাইক তো অবশ্যই প্রাপ্য। তো ঠিক আছে, আর কথা বাড়াচ্ছি না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।